এটা একটা সাউন্ড বক্স, এটা রিপেয়ারিং এসেছে আজ। দেখুন এখানে উপর সাইডের কন্ট্রোলিং সিস্টেম দেওয়া রয়েছে, এখানে একটা টুইটার দেওয়া রয়েছে, এটা ব্লুটুথে কানেক্ট হবে। ব্লুটুথ পেছন দিকে বুফার দেওয়া আছে, এটা বুফার সাব বুফার টাইপের স্পিকার রয়েছে। তো চলুন এটাকে ঠিক করা যাক, তাড়াতাড়ি খুলে নিয়ে এটাকে একদম সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে বলবো কিভাবে এগুলো ঠিক করবেন, বাড়িতে বসেই আপনারা ঠিক করতে পারবেন। আমি কোনো কমপ্লেক্স মেথডে আপনাদেরকে বলছি না। এটা হচ্ছে সার্কিট বোর্ডটা, অ্যাম্পলিফায়ার বোর্ড। এখানে ব্লুটুথ মডিউলটা উপরে আছে, কন্ট্রোলিং সিস্টেমটার উপরে আছে, আর এখানে মেইন পাওয়ার সাপ্লাই বোর্ড আর অ্যাম্পলিফায়ার বোর্ডটা একসঙ্গে আছে। এর জন্য এক্সট্রা করে কোনো আপনার পাওয়ার সাপ্লাই দেওয়া নেই, ট্রান্সফরমার দেওয়া নেই। এটা একটা ইন্টিগ্রেটেড পাওয়ার সাপ্লাই দেওয়া আছে, এসএমপিএস এর মতো করে দেওয়া আছে এখানে। তো এখানে হচ্ছে সবাইকে একটু ক্লিন করে নিই ব্রাশ দিয়ে, এর মধ্যে অনেক নোংরা আছে। এটা সামনে থেকে যদি দেখে, এখানে এসি ইনপুটটা এখানে দিতে হবে, আর এখানে 12 থেকে 24 ভোল্ট ডিসি ইনপুট দেওয়া যাবে। তো এখানে আমি এসি ইনপুট ডিসি ইনপুট আগে দুটোই দিয়ে দেখবো যে এটা অ্যাম্পলিফায়ারটা কাজ করছে কিনা আর কি প্রবলেম আছে। আগে এসি ইনপুটটা দিই। তবে এই ধরনের ইন্টিগ্রেটেড পাওয়ার সাপ্লাই দিয়ে অ্যাম্পলিফায়ার বোর্ডগুলো ঠিক করতে গেলে একটু সাবধানে, এখানে এসি পাওয়ার থাকবে, কিন্তু আমি এসি ইনপুট দিচ্ছি। সি ইনপুট আমি দিয়ে দিয়েছি, পাওয়ারও সুইচও অন আছে, কিন্তু কোনো কাজ করছে না। এবার এর এসএমপিএসটা হয়তো খারাপ হয়ে গেছে। এখানে একটা ফিজিক্যাল ড্যামেজ দেখতে পাচ্ছি। এখানে মেইন একটা পাওয়ার ইনপুটে ফিজিক্যাল ড্যামেজ দেখা যাচ্ছে। এখানে দেখুন, এখানে সার্কিট ব্রেক হয়ে গেছে। এখানে কেউ অলরেডি রিপেয়ার করেছে নাকি ঘষাঘষি কিছু একটা করেছে, এখানে দেখা যাচ্ছে। দিয়ে মনে হয়নি বলে দিয়ে দিয়েছে, তার মানে এটা অলরেডি রিপেয়ারিং হয়েছে, হয়তো সে ফেল করেছে যে কারণে আমাকে দিয়েছে। 247 ভোল্ট এসি এখানে ইনপুটে আসছে, আমি পাচ্ছি, এখানেও পাওয়ার কথা, কিন্তু এখানে ভোল্টেজ পাচ্ছি না। কেন? এখানে সার্কিটটা অলরেডি ব্রেক হয়ে গেছে। ওয়্যার এখানে একটা কি করব আমরা, জাম্পারিং ওয়্যার দিয়ে কানেক্ট করে দেবো। এইটুকুন করা মাত্রই আমার পাওয়ার চলে এসেছে। দেখুন এখানে একটা লাইট ব্লিঙ্ক করছে। এবার বাচ্চে কি বাচ্চে না সেটা একবার দেখার ব্যাপার আছে। এখানে যে এসি কানেক্টর আছে না, এটা লুজ আছে, যে জন্য এখানে পাওয়ার সাপ্লাই দিলে এটা পুরো স্পার্ক হচ্ছে। আপনার এই এসি কানেক্টরটা আমাকে চেঞ্জ করে দিতে, চেঞ্জ করে না দিলে এটাকে শোল্ডারিং ধরছে না, এই জায়গাটায় পুরো ভেঙে ছোট হয়ে গেছে। তো এই কানেক্টরটা আমি যদি চেঞ্জ করে দিই তাহলে আমার মনে হচ্ছে এটা ঠিক হয়ে যাবে। এখানে পুরো স্পার্ক হচ্ছে। এই কানেক্টরটা খারাপ ছিল, এই একটা কানেক্টরের জন্যই অ্যাম্পলিফায়ারটা চলছিল না। এটাকে রিপ্লেস করতে হবে, অথবা এখানে অন্য কোনো ব্যবস্থা করতে হবে। এই ধরনের কানেক্টরগুলো আর দেবো না, এর কানেক্টরের পরিবর্তে ডাইরেক্ট এরকম এসি কেবল লাগিয়ে দেবো। কিন্তু গ্যাপ রাখলে চলবে না, ওখানে গ্যাপটা আপনার পোকামাকড় ঢুকে যাবে, দিয়ে শর্ট সার্কিট হয়ে যাবে, যে কারণে এটা গ্যাপটা রাখা যাবে না। এটাকে করব কি, আমরা এর মধ্যে একটা ফুটো করব। এই যে পিনগুলো, কানেক্টরের পিনগুলো বের করে দিচ্ছি, পিনগুলো বের করে দিয়েছি। এখন হচ্ছে এই তারটা লাগাতে হবে। তো সেরকম একটা, এই কেবিলটাই এক সাইড দিয়ে এটা ঢুকাবো। এটা কানেক্টরটা এখানে লাগিয়ে দিয়েছি, এই যে এর মধ্যে থেকে বের করেছি। এবার হচ্ছে এখানে যে আইসি আছে, আইসিগুলোতে হিটসিং পেস্ট লাগাতে হবে। ডাইরেক্ট এইভাবে লাগিয়ে দিলে হবে না, একদম ফুল টাইট করতে হবে, যাতে হিটসিংয়ের সঙ্গে কন্ট্যাক্ট পায়, না হলে কিন্তু এটা আইসিটা পুড়ে যাবে। রেডি হয়ে গেল। এবার হচ্ছে যেটা ট্র্যাক আউট হয়ে গেছিলো সেটা জুড়ে দিই। সেটা শুধু টেস্ট করার জন্য জুড়িয়েছিলাম, অত ভালো করে জুড়াইনি। এবার সুইচ দিলাম, এই ব্লুটুথ পেয়ারিং মোডে চলে আসলো। আর হচ্ছে এখানে কোনো ফ্লাশিং হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। আগেরবার যেরকম ফ্লাশিং হচ্ছিল লুজ কন্ট্যাক্টের কারণে, তাহলে অ্যাম্পলিফায়ারটা রিকভারি হয়ে গেছে। এবার এটা ফিটিং করে দেবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর শেয়ার করে বন্ধু বান্ধবদেরকে জানাবেন। আর এরকম রিপেয়ারিং ভিডিওগুলো যদি আপনারা পছন্দ করে থাকেন, তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এরকম অনেক রিপেয়ারিং ভিডিওগুলো আমি আমার চ্যানেলে নিয়ে এসে থাকি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।